على على ميم على داء صلوا عليه وعلى الصحب والآل محمد. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم: نظر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمع فرب مبلغ أو عام سامع أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ যারা কোনো ধরনের কাজকর্ম ছাড়াই সময় নষ্ট করছেন, আর যিনি মসজিদে এসেছেন, হাদিসের মধ্যে আসছে ওয়াইন্তিযারুস সালাতি ইলা সালাহ। কোন ব্যক্তি যদি সে নামাজের অপেক্ষায় বসে থাকে, তাহলে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, নামাজের অপেক্ষায় বসে থাকলেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা আপনাদের সামনে সাম্প্রতিক একটি বিষয় নিয়ে সারা পৃথিবীতে কানাঘুষা চলছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। গত শুক্রবারে জুমার দিনে রাষ্ট্রীয় সৌদি সরকারের নেতৃত্বে তাদের দেশের সকল মসজিদে একটি ঘোষণা আসছে, যে ঘোষণার মধ্যে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সারা দুনিয়ার মধ্যে অজ্ঞ মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার যে পদ্ধতি দাওয়াত এবং তাবলীগ, এটাকে নিষিদ্ধের কথা আসছে এবং সেটা সেই দেশে নিষিদ্ধ, তার কর্মকাণ্ড নিষিদ্ধ। এই ব্যাপারে কি আপনারা কিছু শুনেছেন কিনা, জানেন কিছু? আজকে আমরা এই তাবলীগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তাদের দেশে একটা জিনিস নিষিদ্ধ হয়ে গেলে যে আমাদের দেশে নিষিদ্ধ হবে, মুসলমানদের কাছে সেটা হারাম বলে বিবেচিত হবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। কারণ আজকেও সৌদি সরকার হালাল বিনোদনের নামে, হালাল বিনোদন, হালাল বিনোদনের নামে সারা দেশে শত শত সিনেমা হল তৈরি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কা মদিনা ছাড়া এমন কোন প্রদেশ, এমন কোন জেলা, এমন কোন শহর বাকি নাই যে শহরে সিনেমা হল চালু হয় নাই। তাহলে কি সেটা হালাল হলো? তারা তো নাম দিয়েছে যে হালাল ভিডিও, হালাল সিনেমা, তাদের ভাষায় সেটা বলে। তাহলে কি এটা হালাল হবে? আপনারা বলেন তো। এরপরে মরুভূমিতে যুবতী নারীদের নেতৃত্বে বিভিন্ন ধরনের কফি শপ, যেখানে মানুষ গিয়ে কফি পান করতে পারে, বিশ্রাম নিতে পারে, মরুভূমিতে রাতের বেলায় নিরিবিলিতে, সেখানে মেয়েরা কফি বিক্রি করছে, যা আজ থেকে 5 বছর আগেও যেটা ছিল কল্পনাতীত, মানুষে কল্পনা করতে পারতো না। এই যে মেয়েদেরকে রাস্তায় বের করে দিচ্ছে এবং তারা বলছে যে এটা আমরা হালাল কাজ করছি, তাহলে কি এটা হালাল হবে? তাহলে তারা যদি তাবলীগ জামাতকে নিষিদ্ধ করেই দেয়, তাহলে কি এটা নিষিদ্ধ হবে? আপনারা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল
والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين الله تعالى تبرئ حبيب محمد رسول الله صلى الله عليه وسلم কে রক্ষা করে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা আপনি সত্যের পথে মানুষকে আহ্বান করুন কলা কৌশলের মাধ্যমে ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম নসিহতের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে এটা হলো কোরআনের একটি আয়াত এই যে দ্বীনের পথে মানুষকে কৌশলে ডাকা এর অনেকগুলো পদ্ধতি রয়েছে কেউ সে তার কলমের মাধ্যমে মানুষকে আহ্বান করছে কেউ তার ভাষা তার বয়ান তার ওয়াজের মাধ্যমে আহ্বান করছেন আবার কেউ ব্যক্তিগতভাবে মানুষের কাছে দাওয়াত দিয়ে আহ্বান করছেন আবার কেউ দল বেঁধে মানুষকে সত্যের পথে আহ্বান করছেন এই যে অনেক মাধ্যম মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করা এর মধ্যে একটা হলো দাওয়াত ও তাবলীগ তাবলীগ অর্থ হলো পৌঁছে দেওয়া মানুষের কাছে সত্যের বাণী পৌঁছানো ইলিয়াস কাঞ্জলবী রহমাতুল্লাহি আলাইহি যিনি দারুল উলুম দেওবন্দের একজন স্বনামধন্য ছাত্র তিনি 1924 খ্রিস্টাব্দে এই তাবলীগ জামাতের সূচনা করেছেন তিনি যে কাজের সূচনা করেছেন তার দুটো কারণ ছিল দুই কারণে এক কারণ হলো তৎকালীন যুগে এই ব্রিটিশ ভারতে উলামায়ে কেরামকে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে অথবা বিদ্রোহী হওয়ার অভিযোগ দিয়ে হাজারো হাজার উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে যার কারণে দেশে কোনো আলেম উলামা ছিল না এই কারণে সাধারণ মুসলমান যারা ছিল তারা হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতি অন্যান্য ধর্মের রীতিনীতি ইসলামকে ছেড়ে দিয়ে সেগুলোকে তারা গ্রহণ করেছিল এই যে অজ্ঞ মানুষ মূর্খ মানুষ যাদের দ্বীন সম্পর্কে জ্ঞান নাই তাদেরকে দ্বীনের পথে আনার জন্য তিনি এই দাওয়াত এবং তাবলীগের কাজের সূচনা করেছেন এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি অন্যের কাছে ইসলামের বাণী শান্তির বাণী সত্যের কথা মানুষের কাছে পৌঁছে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করেছেন এই কল্যাণের দোয়া পাওয়ার জন্য এটাই হাদিসের মধ্যে নবীজি বলেছেন নাদারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ নবীজি বলেন আল্লাহ সেই ব্যক্তির চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করুন ওই লোকের চেহারাকে আলোকিত করুন যে লোকটি আমার কাছ থেকে একটি বাণী শুনেছে একটি হাদিস শুনেছে ফাবাল্লাগাহু মিন্না ফাবাল্লাগাহু কামা সামিআ মিন্না অতঃপর সেই হাদিসটি সে আমার কাছ থেকে যেভাবে শুনেছে আরেকজনের কাছে সেভাবে পৌঁছে দিয়েছে এই যে একটা সওয়াব নবীজির দোয়া এই হাদিসের উপর আমল করার জন্য তিনি দাওয়াত এবং তাবলীগের কাজের সূচনা করেন দাওয়াত এবং তাবলীগের কাজের সূচনাতেই তিনি তার দুটি লক্ষ্য স্থির করেন কি উদ্দেশ্যে তিনি এই তাবলীগ শুরু করেছেন এই দাওয়াতের কাজ কেন শুরু করেছিলেন এটার তার দুইটা মাকসাদ একটা হলো আদ-দাওয়াতু মান লাম ইয়ারবাহু দাওয়া এমন ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দেয়া যে লোকের কাছে দ্বীনের বাণী পৌঁছে নাই এটা হলো তার এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর
উদাসীন, ধর্মকর্মের প্রতি উদাসীন, তাদের কাছে এই দাওয়াত পৌঁছে দিয়ে তাদেরকে হেদায়েতের পথে আনা, এই দুই লক্ষ্য নিয়ে তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেছেন। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে, যেটা সচরাচর জাগার কথায়। প্রশ্নটি হলো যে আমরা পড়েছি ইসলামের মৌলিক ভিত্তি হলো কয়টি? আমরা জানি সেটা, কিন্তু তাবলীগওয়ালারা বলেন যে উসুল হলো 6টি। উসুল কয়টি? কোরআন হাদিসে আসছে 5টি হলো ইসলামের স্তম্ভ, তারা বলছে 6টি। একটা প্রশ্ন জাগে তো, আসলে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে উসুলগুলো আছে এটার অর্থ হলো নিয়ম, এটা স্তম্ভ নয়। তারা গবেষণা করেছেন যে এই যে দাওয়াত এবং তাবলীগ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন সেটা প্রতিষ্ঠা করেন তখন তিনি গবেষণা করে দেখেছেন যে মুসলিম সমাজের মধ্যে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অবহেলিত। তিনি সেটা আগে দেখেছেন সমাজের মধ্যে। দেখবেন ঈমানের মধ্যে দুর্বলতা। কিভাবে ঈমানের দুর্বলতা? সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য ধর্মের লোকেরা যেভাবে সূর্যকে প্রণাম করে, ইবাদত করে সূর্যের, মুসলমানরাও তাই করছে। সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে প্রণাম করছে। তাহলে এইভাবে প্রণাম করা এটা কি ঈমানের পক্ষে না পরিপন্থী কাজ? আপনারা বলেন তো। হাজার হাজার মাজার ভারত মহাদেশে, হাজার হাজার, হিসাব নাই। মাজারে গিয়ে মানুষ যেটা আল্লাহর কাছে যাওয়া দরকার সেটা সেখানে যাচ্ছে, এখনো আছে আমাদের দেশে। চট্টগ্রাম, মানিকগঞ্জ, সিলেটের কিছু এলাকা, এগুলোতে, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো হলো মাজারের আখড়া, যেখানে মানুষ আল্লাহর কাছে না চেয়ে বাবার কাছে যাচ্ছেন অথবা মাজারের কাছে যাচ্ছেন। তাহলে এই যে ঈমানের পরিপন্থী কাজগুলো যেগুলো আমরা করছি, এইগুলো সংশোধনের জন্য তিনি দেখলেন যে আমাদের মৌলিক নয়, এগুলো হলো নিয়ম। এগুলো হলো কি? যে 6টা সাধারণ নিয়ম, এগুলোতে একজন মানুষ যদি চলে তাহলে মোটামুটি সে ইসলামের উপর চলবে। এটা নয় যে সে বড় কিছু হয়ে গেছে, তা কিন্তু নয়। তাহলে আমরা যে বলছি ইসলামের মূলনীতি হলো 5টি, তাবলীগওয়ালারা বলতেছে 6টি। তাহলে তাবলীগওয়ালাদের যে 6 মূলনীতি, এটা কিন্তু মূলনীতি নয়, এটা হলো নিয়ম, এটা পদ্ধতি। উসুল মানে হলো পদ্ধতি। তাবলীগের 6 উসুল, উসুল অর্থ হলো পদ্ধতি, 6টি পদ্ধতি। আচ্ছা গেল। এই ঈমানের যে একটা মানুষের মধ্যে অপমতা, ঈমানকে না জানা, না চিনা, এই সমস্ত কারণে তিনি ঈমানকে রেখেছেন একটা নিয়মের মধ্যে। তারপরে দেখেছেন যে ঈমান বা কালিমা, নামাজের মধ্যে সবচেয়ে বেশি উদাসীন। নামাজ পড়েই না। আমরা তো এখন যারা আছি, যারা শহরে বসবাস করছি, নামাজ পড়ছি, আপনি গ্রামে গিয়ে দেখেন মসজিদের মধ্যে 2জন 3জন মুসল্লি, কোন সময় আযানের ওয়াক্ত আযান হয় না, নামাজ হচ্ছে না, কিছুই হয় না। আর ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াতি কাজটা ছিল একেবারে গ্রাম থেকে, মফস্বল থেকে, একেবারে অজপাড়া গ্রাম থেকে তিনি এটা শুরু করেছেন, যেখানে মানুষ নামাজই পড়ে না, সেখান থেকে এটা শুরু করেছেন নামাজি বানানোর জন্য। এই জন্য নিয়মের মধ্যে রাখছেন একটা নামাজ, এরপরে রেখেছেন ইলম ও যিকির। এর অর্থ হলো জ্ঞান আহরণ করা, যিকির অর্থ আল্লাহকে সর্বদা স্মরণ রাখা। তাহলে ইলম অর্থ হলো কোরআন এবং হাদিসের ইলম। কোরআন এবং হাদিসের মধ্যে কি কি ইলম রয়েছে বলেন তো? নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, সুদের কথা আছে, ঘুষের কথা আছে, জিনা ব্যভিচারের কথা রয়েছে। তাহলে ইলম ও যিকিরের ভেতরেই এই যে হজ, যাকাত, রোজা, এগুলো এর ভেতরে ঢুকানো আছে। আপনি মনে করবেন না যে দাবি করার কথা হলে নামাজ মানে, হজ মানে
নিয়মের মধ্যে এটাও একটা এনেছে। তারপরে তিনি বলেছেন যে ইকরামুল মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানের সহায়তা করা, এটা একটা নিয়ম বানিয়েছেন। এটা এই নয় যেটা ওই ইসলামের পাঁচ স্তম্ভের সমপরিমাণ, এরকম নয়, সমমানের নয়। এটা নিয়ম কেন? এক মুসলমান আরেক মুসলমানের সাথে দারুলাম সম্পর্ক। এখন পর্যন্ত আমরা একজন আরেকজনের সাথে কেমন সম্পর্ক আপনারা তো জানেন, দারুলাম সম্পর্ক। কেউ কারো ভালো দেখতে পারি না, কেউ একটু ভালো হয়ে চললে আমার কষ্ট লাগে। আচ্ছা, আমার কষ্ট লাগবে কেন? উনি যদি ভালো হয়ে চলে আমার কষ্ট লাগার কথা? বরং একজন মুসলমানের মনের ভিতরে তখন তার আরো পরিতৃপ্ত হওয়ার কথা যে আমার এক ভাই ভালো হয়ে চলছে, সচ্ছলভাবে চলাচল করছে, সে যেন আরো ভালো থাকে। এইটা হলো মুসলমানের আখলাক। এই আখলাক সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিয়ম বানাইলেন যে ইকরামুল মুসলিমিন। এরপর হলো সহিহ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হাদিসের ভাষা অনুযায়ী নিয়ত এটা হলো একটা জরুরি আমল। যদি কোনো ব্যক্তি নিয়ত ঠিক না থাকে তাহলে তার সবকিছুই বাতিল হয়ে যায়। আপনি নামাজে আসছেন, মনে মনেও নিয়ত নাই, মনে মনেও কি নাই, তাহলে নামাজ হবে? হবে না। এই অনেক মানুষ যারা দান করছেন অথবা ভালো ভালো কাজ করছেন কিন্তু নিয়ত নাই, অথবা নামাজ পড়ছেন কাউকে দেখানোর জন্য, রোজা রাখছেন কাউকে দেখানোর জন্য, হজ করছেন অন্যকে দেখানোর জন্য। এই যে মানুষ তার অজ্ঞাত সারে, আমরা কিন্তু এগুলো জ্ঞাত সারে করছি না, অজ্ঞাত সারে, মানে অজ্ঞাত সারে করে আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছি। এইগুলো মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য তিনি আরেকটা পদ্ধতি রাখলেন যে নিয়তকে পরিশুদ্ধ করা। এটা দরকার আছে না? আপনি অনেক কিছু করলেন কিন্তু আপনি জানেন না যে অন্যকে দেখানোর জন্য কোনো আমল করলে সেটা নষ্ট হয়ে যায়। আমরা কি জানি এটা হাদিস? হাদিসে আমরা জানি না, তাহলে আপনি জানেন কোথায়? এই জ্ঞানের মাধ্যমে, জ্ঞান আহরণের মাধ্যমে। এরপরে হলো তাবলীগ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়া। নবী, রাসূল, আম্বিয়া তাদের কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। তাহলে এখন আমরা তাবলীগের 6টা নিয়মের কথা বললাম, যেগুলো একজন মানুষ সাধারণভাবে ইসলামের পথে চলার জন্য যথেষ্ট। এই বিষয়টি হলো এই দাওয়াত তাবলীগের মূলনীতির বা 6 উসুলের মাকসাদ। এই যে আমরা মনে করছি যে ইসলামের 5 স্তম্ভ, এরা 6টা বাইরে করি, কাজেই আমরা জানলাম যে এই 6 উসুল, উসুলতর নিয়ম, এটা একটা সাধারণ নিয়ম হকের পথে চলার জন্য। গেল এই কথা, 6 কথা। এখন আমরা বলবো এই যে দাওয়াত এবং তাবলীগের কাজের মধ্যে রাজকীয় সৌদি সরকার তারা 2টা অভিযোগ উত্থাপন করেছেন। একটা হলো তারা সব সময় ফাজাইলে আমল করে, 2 নম্বর হলো এরা উগ্রবাদের সাথে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আমার কথা হলো তারা যে অভিযোগ দিয়েছে যে ফাজাইলে আমলই সব সময় পড়ে, অন্য কোনো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিচ্ছু পড়ে না, তাদের এই অভিযোগ হলো মিথ্যা। যারা দাওয়াত এবং তাবলীগের কাজ করেন তাদের নিয়মিত প্রত্যেক দিন তারা কোরআন তেলাওয়াত করছেন, তাদের নির্দিষ্ট নিয়মে তারা তেলাওয়াত করছেন, পড়েন না এরকম নয়। 2 নম্বর হলো ফাজাইলে আমলই কেন পড়বে, অন্য বই কেন পড়ে না? প্রশ্ন বুঝেছেন তো আপনারা যে তারা সব সময় ফাজাইলে আমল করে, মুনতাহাল হাদিস পড়ে, অন্য কিতাব কেন পড়ে না? আমি আগে বলেছিলাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবলীগের প্রতিষ্ঠাতা। তিনি এই তাবলীগকে প্রতিষ্ঠা করার সময় তার মাকসাদ ছিল যে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, যারা মাদ্রাসায় লেখাপড়া করেনি, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে না। এই যে যারা মাদ্রাসায় লেখাপড়া করেনি, কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা কি বুখারী শরীফ পড়তে পারবে? আপনারা বলেন তো।
পরেই আপনাকে আবার ওযু করতে হবে। হাদিসে আছে। আবার এটা আপনি বুখারী শরীফের হাদিসে যে কোন ব্যক্তি উটের গোশত খাইলে তার ওযু ভেঙে যাবে। উটের গোশত খাইলে কি ভেঙে যায়? তো এই তো হাদিস লিখেছেন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ তার জানা ছিল। এটা হলো যারা জানেন, জ্ঞানী পণ্ডিত তাদের জন্য এই বুখারী শরীফ, যে কোনো মানুষের জন্যই নয়। মনে করেন আমি ক্লাস 3 তে পড়ছি বা আমার বাচ্চা 3 তে পড়ছে, আপনি কি তাকে ক্লাস 10 এর বই পুস্তক কারিকুলাম দিলে সে বুঝবে? তাহলে ফাজাইলে আমাল, এই যে সাধারণ মানুষ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা যারা পড়াশোনাই করেননি, দিন জানে না, এলেম জানে না, জ্ঞান নাই, কিছু নাই, তাদের ভিতরে জ্ঞানের আগ্রহ, ইসলামের আগ্রহ, ধর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের হাদিসের শত শত কিতাব ঘেটে সহজ সহজ হাদিস যেগুলো একজন সাধারণ মানুষও বুঝতে পারে, তার জন্য অনেক জ্ঞানের দরকার হয় না, এইভাবে সুন্দর করে একটা বই লিখেছেন। যে বইটা পড়লে একজন অন্ধ মানুষ যে কোরআন হাদিস জীবনেও পড়ে নাই, সে যেন এই বইটা পড়ে সে আমলের কথা জানতে পারে, আমলের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। যখন তার মনের ভিতরে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, তখন নামাজ ধরবে, রোজা ধরবে, হজ ধরবে, অন্যায় কাজ ছেড়ে দেবে, জুলুমের কাজ ছেড়ে দেবে, ঘুষ ছেড়ে দেবে, হিংসা বিদ্বেষ সব কিছু ছেড়ে দিবে। বলে ঠিক না বেঠিক? এখন যদি আপনি জীবনে মাদ্রাসায় যান নাই অথবা ইসলামিক দিনিয়াত সম্পর্কে কলেজেও পড়েন নাই, ইউনিভার্সিটিতেও পড়েন নাই, এখন যদি আমি আপনার সামনে সহিহ মুসলিম শরীফ দিয়ে দেই বাংলা ভাষায়, আপনি কি বুঝবেন? আপনি মনে করবেন যে বাংলা পড়তেছি, বুঝতেছি, কিন্তু এর ভিতরে এমন এমন কিছু কথা আছে যেগুলো জানার জন্য আপনাকে জানতে হবে হাদিসের মর্মে, যেগুলো জানার জন্য আপনাকে জানতে হবে হাদিসটা নবীজিকে বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, কি পরিবেশে বলেছেন, কার সামনে বলেছেন, সেই কথাটা তো হাদিসে এখানে লেখা নাই। আপনি বুঝবেন কিভাবে? একই হাদিস পড়তেছেন, নবীজির কাছে একজন লোক এসে বলল, হুজুর আমাকে উপদেশ দিন। নবীজি বললেন রাগ করবা না। একটু পরে আরেকজন আসছে, সেও এসে বলল, হুজুর আমাকে উপদেশ দিন। নবীজি বললেন সময় মতো নামাজ পড়বা। একটু পরে আবার একজন আসলো, এসে বলল যে হুজুর আমাকে উপদেশ দিন। নবীজি বললেন স্ত্রীর সাথে ভালো আচরণ করবা। তাহলে তিনজন মানুষ নবীজিকে প্রশ্ন করলো, উত্তর কি একরকম হয়েছে না ভিন্ন ভিন্ন? তবে প্রেক্ষাপট আপনাকে যদি জানা না থাকে কোন প্রেক্ষাপটে নবীজি কোন কথাটা বলেছেন, তাহলে আমরা হাদিস বুঝবো না। তাহলে ফাজাইলে আমাল, যেটা রাজকীয় সৌদি সরকার বলছে যে এরা অন্য কোনো বই পড়ে না, এটা একটা ডাহা মিথ্যা কথা। আজকে সারা দুনিয়ার মধ্যে আমেরিকার মতো দেশ, যেখানে মানুষ শত শত হাজার হাজার মানুষ শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের ওসিলার কারণেই এরা ইসলামের ছায়াতলে আসতেছে। অনেক আমেরিকান যারা মধ্যে সারা জীবন মাতাল থাকতো, ঘুম আসতো না, ঘুমাইতে পারে না, কিছু ভালো লাগে না, হতাশ হয়ে গেছে, এরা যখন রাস্তা দিয়ে হাঁটার সময়, মসজিদের আশপাশ দিয়ে যাওয়ার সময়, যখন তারা মুসলমানদেরকে দেখতো যে এরা বসে বসে কোন ধরনের বিছানা ছাড়াই বসে বসে ঘুমাচ্ছে, আশ্চর্য হয়ে এদের কাছে এসে বলতো যে কি ব্যাপার, আমরা ওষুধ খেয়েও ঘুমাইতে পারি না, আপনি বসে বসে ঘুমাচ্ছেন, তার কারণটা কি? তখন তাদেরকে যখন দ্বীনের বুঝ দেওয়া হয়েছে, এমন হাজারো মার্কিনী যারা মুসলমান হয়েছেন তার নজির রয়েছে। আপনি তো ফ্রান্সে তো সেখানে মাদ্রাসা নাই, ইসলামিক কোন ইউনিভার্সিটি নাই, ইসলামিক বিশ্ববিদ্যালয় নাই, সেখানে আপনি দাওয়াত পৌঁছাইবেন কিভাবে? আপনি যে বাংলাদেশ থেকে সেখানে যাবেন, নিজের টাকা খরচ করে, সেই ক্ষমতাও নাই, তবে তাদেরকে দাওয়াত দিবে কে? যারা আন্টার্কটিকায় বসবাস করে তাদের কাছে দাওয়াত দেবে কে? সৌদি সরকার। বর্তমান রাষ্ট্রীয় সৌদি সরকার এই 5 বছর আগেও তাদের একটা ওয়াজারাতুশ শুগুনি ওয়াদ দুআত ওয়াদ দাওয়াতিল ইসলামিয়া একটা বিভাগ ছিল, যে বিভাগের লোকেরা নামাজের সময় তারা দেখতো যে কোন লোকটা দোকান খুলে নামাজ পড়ছে না, তারা দেখতো কোন লোকটা নামাজের সময় ঘোরাফেরা করছে,
খরচ করা যাবে না। এটা কি হালাল হলো, বৈধ হলো না অবৈধ হলো? আচ্ছা গেল। তাহলে এই যে সৌদি সরকার তাবলীগকে বন্ধ করে দিয়ে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন, এটার কারণটা কি? কারণটা হলো আমেরিকার ইহুদিরা, ইউরোপের ইহুদিরা, ইসরায়েল, যাদের সাথে বর্তমান রাজকীয় সৌদি সরকারের খুব বেশি মহব্বত ভালোবাসা, এরা দেখলো অদূর ভবিষ্যতে যদি তাবলীগ জামাত ইউরোপ আমেরিকায় অন্যান্য দেশে যেভাবে ছড়াচ্ছে, এভাবে ছড়াতে থাকে, তাহলে এক যুগ দুই যুগ পরে দেশে অন্য কোনো খ্রিস্টান থাকবে না, দেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না, মুসলমান হয়ে যাবে সব মানুষ, মুসলমানদের রাজত্ব চলে আসবে, ক্ষমতায় চলে আসবে। কাজে এদেরকে এখন থেকে এদের লাগাম টেনে ধরতে হবে, না হলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবে। কারণ ফ্রান্সে প্রায় 1 কোটি মুসলমান, এই যে 1 কোটি মুসলমান আসছে, আপনি কি মনে করছেন যে এরা কি এমনিতে মুসলমান হয়ে গেছে? এদের পিছনে কত মানুষের দাওয়াত, দোয়া, পরিশ্রম, ঘাম ঝরা, তাদের পিছনে যে কত মেহনত হয়েছে, যার কারণে এরা শান্তির পথে আসছে। আর এটা হয়েছে শুধুমাত্র দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, তারা কি মাদ্রাসায় পড়ার সুযোগ পাইছে? আপনারা বলেন তো। আচ্ছা, এদেরকে দ্বীন কে শিখাবে? এই যে এদের মাঝে দ্বীন প্রচারের যে একটা মাধ্যম দাওয়াত এবং তাবলীগ, তাবলীগের মুরব্বীরা, আলেমরা এদের কাছে বারবার যাচ্ছেন, বুঝাচ্ছেন যে ছেলেটা সর্বদা 24 ঘন্টায় মোবাইলের পিছনে পাবজি নিয়ে পড়ে থাকতো, এখন সে পাবজি ছেড়ে দিয়ে নামাজ পড়েছে। যে ছেলেটা মা বাবার সাথে অশালীন আচরণ করেছে, তাবলীগে যাওয়ার পরে সেই ছেলেটা এখন মা বাবাকে পরম শ্রদ্ধা করছে, ভালোবাসতেছে। এগুলো নজির আমাদের সমাজে অহরহ হয়েছে। তাহলে এই যে দাওয়াত এবং তাবলীগ সম্পর্কে সৌদি সরকার আরেকটা অভিযোগ উত্থাপন করেছেন, সেটা হলো তারা জঙ্গিবাদের সাথে জড়িত। যারা দাওয়াত এবং তাবলীগের সাথে জড়িত, তাদেরকে যদি আপনি একটা জায়গায় 10টা থাপ্পড় দেন, এখন পর্যন্ত কোন মুবাল্লিগ, কোন তাবলীগী লোক তার প্রতিউত্তর দিয়েছেন এখন পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, ইদানিং এই তাবলীগের ভেতরে একদল উগ্রবাদী, যারা আসলে তাবলীগের না, বহিরাগত, এসে তাবলীগকে তছনছ ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করছে। এদের মধ্যে আছে উগ্রবাদ, যারা আলেমদেরকে মারছে, ইমামদেরকে হয়রানি করছে, বিভিন্ন জায়গায় আলেমকে দেখলেই তার শরীর জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে যেতে চায়, কষ্ট লাগে। হুজুর দেখলেই মনে হয় তার ব্যথা শরীর। আমি দেখতেছি এটা আমাদের সমাজে আছে, মানে দুনিয়ার কারোর সাথে কোনো মনোমালিন্য নাই, হুজুর দেখলে আগুন জ্বলে যায় শরীর। কেমনে হুজুরে সাইজ করা যায়, কেমনে তাকে আঘাত করা যায়, 24 ঘন্টা এই চিন্তায় সে ব্যস্ত। এরা হলো তাবলীগের নামধারী, তাবলীগকে ধ্বংস করার জন্য এক ধরনের মানুষরূপী জানোয়ার। এরা তাবলীগী নয়, মুবাল্লিগ নয়, দাওয়াত তাবলীগের নাম দিয়ে এরা নিজেদেরকে পরিচয় দিয়ে উগ্রবাদে জড়াচ্ছে এবং তাবলীগকে দুর্নাম করছে। কাজে সৌদি সরকার যে তথ্য যে দাওয়াত এবং তাবলীগের লোকেরা উগ্রবাদের সাথে জড়িত, এটাও একটা ডাহা মিথ্যা কথা। আপনারা এই পর্যন্ত শুনেছেন যে যারা তাবলীগ করেন তারা কারোর সাথে ঝগড়া করছেন? কোন মসজিদে কি এরকম শুনছেন? ওই যে আগে বলেছিলাম ইস্তেমার ময়দানে যারা মুবাল্লিগ ইস্তেমায় যোগ করার জন্য গিয়েছিলেন, আরেকদল তাবলীগের নাম দিয়া এদের উপরে এমন হামলা করছে, অনেক তো মারাই গেছে। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্রের হাত পা ছুরি দিয়ে কেটে ফেলছে। যাই হোক, তাহলে আমরা যে তাবলীগের আলোচনা করছিলাম, রাষ্ট্রীয় সৌদি সরকার যে তাদের যে
ওখানে লাগাই দিছে। এজন্য মক্কা মদিনার ইমাম সাহেব যদি বলে ফেলেন যে তাবলীগ এটা হারাম নিষিদ্ধ, তাহলে নিষিদ্ধ হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনারা যে বুখারী পড়ছেন, মুসলিম পড়ছেন, হাদিসের কিতাবগুলো পড়ছেন, তাফসীরের কিতাবগুলো পড়ছেন, এই বেশিরভাগ কিতাব আরব দেশের লেখকরা লেখেন নাই, বহিরাগত দেশের লোকেরা লিখেছেন। ইমাম বুখারীর বাড়ি মধ্য এশিয়া উজবেকিস্তান, ইমাম মুসলিমের বাড়ি উজবেকিস্তান, ইমাম আবু দাউদের বাড়ি বুখারা সামারকান্দ তাজিকিস্তান, আর ইমাম নাসাইর বাড়ি তাজিকিস্তান, আর ইমাম ইবনে মাজার বাড়ি হল মধ্য এশিয়া। কোন আরব দেশের কোন পণ্ডিত আলেম এই ধরনের কোন কিতাব এখন পর্যন্ত লেখেন নাই। কাজে তারা বললেই যে সহিহ হয়ে যাবে আর বাকি দুনিয়ার সব আমল নষ্ট হয়ে যাবে, এই ধরনের কোন বিষয় ইসলামের মূলনীতি নয়। এজন্য আমরা তাবলীগ যারা করছেন তাদের সাথে আমরা আছি। আমাদের ছেলে মেয়ে, কত মানুষ, গ্রামের মানুষ যারা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ওযু করতেও জানে না, ঘুমানোর সময় ওযু করে না। আপনি মনে করছেন এটা মিথ্যা কথা? ওয়াজ পারে নাই, আপনারা তো যাতায়াত কম, কিন্তু আমার অহরহ যাতায়াত। ওয়াজ পারা গাগুলোতে রাতের বেলা ঘুমানোর আগে মানুষ পা ধরে এমনি শুয়ে পড়ে, অনেকে জুতা পরে না, সারাদিন কাজ করছে ময়দানে, এখন জুতা পরা আর ওযু করার সুযোগ নাই। এই লোকদের মধ্যে কে দাওয়াত পৌঁছাচ্ছে? তাবলীগ দাওয়াত পৌঁছাচ্ছে। আমেরিকা মহাদেশে দাওয়াত চলছে, অস্ট্রেলিয়া চলছে, ওই দেশে দাওয়াত কে পৌঁছাচ্ছে বলেন তো? দাওয়াত তাবলীগ। সুতরাং তাদের একটা অবদান সারা দুনিয়ার মধ্যে প্রায় কোটি কোটি, হিসাব অনুযায়ী প্রায় 20 কোটির মতো মানুষ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হেদায়েত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাজে দাওয়াত তাবলীগ আমাদের হৃদয়ের সাথে এটা সম্পৃক্ত, আমাদের রক্তের সাথে মিশে আছে। কোন সরকার যদি সেটাকে বন্ধ করতে চায় তার ক্ষমতা বলে, তাহলে সাধারণ মানুষ, তাওহীদি মানুষ, তাওহীদি জনতা সেটা বরদাস্ত করবে না, তার প্রতিহত করবেই করবে। সেটা সৌদি সরকার হোক, অন্য যে কেউ হোক, আমরা হকের পথে থাকবো, দাওয়াতের সাথে থাকবো, তাবলীগের সাথে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলে দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণকামী হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে